হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। ফিউচার ব্রাইট ইনস্টিটিউট তোমাদের জন্য নিয়ে চলে এসেছে নদ নদীর ধামাকাধারা ক্লাস নিয়ে। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসটি দেখে নেবে, তারপরে আসবে এখানে। আর প্রতিটা ক্লাস কিন্তু তোমরা নোট ডাউন করবে, খাতা নাও, পেন নাও এবং পুরোপুরি সমস্ত কিছু নোটস করবে। এর বাইরে কিন্তু তোমাদের কিছু নেই, টোটাল নিজর তোমাদের দেওয়া হচ্ছে। এই প্রথম ইউটিউবে এতটা ডিটেলস তোমাদের একদম ইউপিএসসি বা সিজিএল বলো, যে কোনো সমস্ত এক্সামে এর বাইরে তোমাদের কোশ্চেন আসবে না, এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। তোমরা কি করবে দেখো, তোমাদের আসন্ন যে তোমাদের রেলওয়ে এক্সাম বা যে সমস্ত এক্সাম বলতে পারো, সমস্ত এক্সামে কিন্তু নদ নদী চ্যাপ্টার থেকে 2 মার্কস পাক্কা কমন। তার মানে আজ থেকে তোমরা 2 নম্বর 100% পেয়ে গেলে। যদি 25টা জিকে থাকে, 2 নম্বর তোমাদের হাতে উঠে চলে আসলো। চলো এবার নোট ডাউন করো সবাই। আজ সবাই খাতার উপরে আগে লিখে নাও ভারতের নদ নদী। ভারতের নদ নদী। তাহলে আজ যে তোমাদের নদীটা করানো হবে প্রথম, সেটা হচ্ছে তোমাদের দামোদর নদী। এর আগে কিন্তু তোমাদের আগের ক্লাসে তোমাদের সমস্ত নদ নদীগুলো করে দেওয়া হয়েছে, সিন্ধু বলো, গঙ্গা, সমস্ত করে দেওয়া আছে। যারা দেখোনি তারা কিন্তু তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে। দামোদর নদী। দামোদর নদী সম্বন্ধে আজ লিখবো, সবাই খাতা তোমরা নিজেরাও হেডিং করে নাও দামোদর নদী। তাহলে এবার দেখো, প্রথমে জানবো যে দামোদর নদীটার সোর্সেস বা উৎস কোথা থেকে হয়, কোথা থেকে দামোদর নদীর উৎপত্তি হয়। তাহলে দেখেছো এই ম্যাপটা, তোমরা একটা এরকম একটা ফ্রি হ্যান্ডের ম্যাপ এঁকে নেবে। নেওয়ার পরে দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে এখানে, আর ওয়েস্ট বেঙ্গলের সাথে তোমাদের এখানে যুক্ত আছে কি আমাদের ঝাড়খণ্ড। এখানে যুক্ত আছে আমাদের ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডের ঠিক মিডিল দিয়ে বয়ে গেছে আমার জানি কি কর্কটক্রান্তি রেখা। আর কর্কটক্রান্তি রেখা ঠিক ওপরেই রয়েছে আমাদের কিন্তু রাঁচি, ঝাড়খণ্ডের যে রাজধানী। এখানেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে ভারতের কোন রাজ্যের রাজধানীর ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। একদম নিখুঁত নিজর জানবো। তাহলে কি জানবো আমরা, এখানে রয়েছে আমাদের রাঁচি। তাহলে যদি কোশ্চেন দেয় যে ভারতের কোন রাজ্যের রাজধানীর ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে, তাহলে কি বলবো আমরা, রাঁচি শহরের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। আর এই কর্কটক্রান্তি রেখার সাইডে রয়েছে আমাদের ছোট নাগপুর মালভূমি, যেটা পুরো ভারতের মধ্যে সব থেকে বড় বা বৃহত্তম মালভূমি। এই ছোট নাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। কোথা থেকে? ছোট নাগপুর মালভূমি থেকে দামোদর। দেখো, ছোট নাগপুর মালভূমির খামারপোত পাহাড়ও বলতে পারো। যদি বলো যে দামোদর নদী উৎপত্তির অপশন দেখে নেবে যে ছোট নাগপুর মালভূমি শুধু দেওয়া আছে, নাকি ছোট নাগপুর মালভূমির উপরে খামারপোত পাহাড় আছে, নাকি খামারপোত পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। তাহলে ঠিক এখান থেকে ছোট নাগপুর পাহাড় থেকে উৎপত্তি হয়ে দামোদর নদী আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে। কোথা দিয়ে? এই আসানসোলের পাশ দিয়ে। দেখতে পাচ্ছ? তাহলে এই যে গেল দামোদর নদী আমাদের, এই যে দামোদর নদীটা ঠিক তোমার উৎপত্তি হয়েছে এখান থেকে। ছোট নাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়ে তোমার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে। তাহলে যখন ছোট নাগপুর দামোদর নদীটা উৎপত্তি হয়, তখন ওই সময় দামোদর নদীতে কি ভীষণ জলস্তরের বেগ ছিল বেশি। যে কারণে কিন্তু দামোদর নদী যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন প্রবেশ করে, তখন ওয়েস্ট বেঙ্গলে কি হয়, নিচু জায়গা, যে কারণে তোমার কি হয়, রাতারাতি ওয়েস্ট বেঙ্গলে বন্যা দেখা দিত। যে কারণেই কিন্তু দামোদর নদীকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন লিখে নাও তোমরা, যে পশ্চিমবঙ্গে অর্থাৎ ডব্লিউবির কি লিখে নেবো আমরা, যে ওয়েস্ট বেঙ্গলের দুঃখের নদী কাকে বলে? দুঃখের নদী। তাহলে 1 নম্বর দিয়ে স্টার মার্কস দিয়ে লিখে নাও দুঃখের নদী কাকে বলে। তাহলে কি জানবো আমরা, দামোদর নদীকে বলা হয় দুঃখের নদী। ক্লিয়ার হয়েছে? দেখো এরপরে কি করা হলো, যে এই দামোদর নদীর ওপর ডিভিসি নির্মাণ করা হলো। তাহলে 2 নম্বরে স্টার দিয়ে লিখবে যে ডিভিসি যে আমরা জানি প্রজেক্ট বা পরিকল্পনা, সেটা কোন নদীর ওপর নির্মাণ করা হয়? দামোদর নদীর ওপর নির্মাণ করা হয়। যে যে ডিভিসিটা তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের যে টেমস নদীর ওপর যে বাঁধটি আছে, সেই টেমস নদীর পরিকল্পনায় কিন্তু এই ডিভিসিটা নির্মাণ করা হয়। তাহলে এটাও কিন্তু লিখে রাখতে পারো যে কোন নদীর পরিকল্পনায় করা হয়েছিল, যে টেমস নদীর পরিকল্পনায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ঠিক কত সালে নির্মাণ করা হয়েছিল? তাহলে এটাও একটু লিখে নাও যে 1948 সালে 7ই জুলাই। 1948 সালে 7ই জুলাই তোমার ভারতীয় গণপরিষদের একটি আইনের দ্বারা এই ডিভিসিটি নির্মাণ করা হয়েছিল। কত সালে বললাম? 1948 সালে 7ই জুলাই। সবাই কিন্তু নোটস করবে যে 1948 সালে 7ই জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইনের দ্বারা এই ডিভিসি নির্মাণ করা হয়েছিল। ডিভিসিটি হলো ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা বাঁধ। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, যখন এটা নির্মাণ করা হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, আর বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তোমার শ্রীকৃষ্ণ সিনহা।
কে কে ছিলেন বললাম, আর একবার রিপিট শুনে নাও। আমাদের ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, এবং পশ্চিমবঙ্গ, আমাদের এই যে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ, এই পশ্চিমবঙ্গের তখন মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায়, এবং বিহারের তখন বিহার আছে আমাদের ওপরের সাইডে, এই ওপরের সাইডে বিহার আছে, বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণ সিনহা। এই তিনজনার পরিকল্পনায় কিন্তু এই ডিভিসিটা নির্মাণ করা হয়েছিল। এটাও যদি কোশ্চেন আসে যে যখন ডিভিসি নির্মাণ করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন, তখন আমরা কিন্তু একটাই বলবো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, এবং পুরো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর জওহরলাল নেহেরু। এই তিনজনের উদ্যোগে কিন্তু ডিভিসিটা নির্মাণ করা হয় 1948 সালে 7ই জুলাই। আজই তোমাদের পুরো নদ নদী পুরো ক্লাসটাই তোমাদের একদম ডাইরেক্ট ব্রেনে চলে যাবে। আশা করা যায় তোমাদের দ্বিতীয়বার ক্লাস দেখার প্রয়োজন হবে না, যদিও প্রয়োজন পড়ে জাস্ট একটু দেখে নেবে, মনে হয় প্রয়োজন পড়বে না। তা দেখো, এবার এই ডিভিসিটা নির্মাণ করা হয়ে গেল। এবার দেখো, এই দামোদর নদী যেহেতু জলস্রোত বেশি ছিল যখন ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলো, যে কারণেই কিন্তু আমরা এই দামোদর নদীকে দুঃখ নদী বলি। এইবার দামোদর নদীর কতগুলো আমরা শাখা নদী বা সহায়ক নদী সম্বন্ধে জানবো, বা দামোদর নদীর কি কি সহায়ক নদী আছে। তোমরা একটু হেডিং করে নাও যে দামোদর নদীর সহায়ক নদী, তার কি কি আছে লেখো। দামোদর নদীর সহায়ক নদী হচ্ছে তোমার বরাকর, লিখে দিই আমিও একটু তোমাদের, লিখো সবাই কি কি সহায়ক নদী আছে। 1 নম্বর দিয়ে লেখো বরাকর, বরাকর। 2 নম্বর লেখো কোনার, বরাকর, কোনার। বোকারো, কি লিখবো, বোকারো। তারপরে 4 নম্বরে লেখো হাহারো। 5 নম্বর দিয়ে লেখো জামুনিয়া, 6 নম্বরে লেখো কি খড়িয়া। ব্যাস, এগুলো গেল পাঞ্চেত, এগুলো গেল তোমার দামোদরের সহায়ক নদী। কি বললাম, বোঝা গেল? বরাকর, কোনার, বোকারো, হাহারো, জামুনিয়া, খড়িয়া, এগুলো তোমার, ও ভিরাও আছে দামোদরেরই সহায়ক নদী, যাকে উপনদী বলা হয়। তাহলে এই উপনদীগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে, বিশেষ করে যারা সিজিএল বা সিপিও বা এমটিএস এর স্বপ্ন দেখছো, তাদের জন্য কিন্তু উপনদীগুলো কিন্তু মনে রাখবে। কি কি বললাম আমি, দেখো ভিরা বলেও কিন্তু আছে, ভিরাও কিন্তু দামোদরের সহায়ক নদী। ভিরা, জামুনিয়া, এগুলো সমস্ত কিন্তু দামোদরের সহায়ক নদী। তাহলে এবার জানলাম সহায়ক নদী সম্বন্ধে। এবার জানবো যে দামোদর নদীটা উৎপত্তি হয়ে আসছিল, তখন এই দামোদরের ওপর কি কি বাঁধ নির্মাণ করা হয়। তাহলে দেখো, এবার এদিক চলে আসে একটু এই সাইডটাতে। দেখো, দামোদরের যে সহায়ক নদী বললাম তোমাদের বরাকর নদী, এই যে বলেছে এখানে বরাকর দামোদরের সহায়ক নদী। এই বরাকর নদীটি হলো দামোদরের সব থেকে, যত সহায়ক নদী যতগুলো আছে সবার থেকে দীর্ঘতম সহায়ক নদী। তাহলে এটা হলো দীর্ঘতম, এটাও কিন্তু খাতায় লিখে রাখবে যে দামোদরের তাহলে দামোদরের দীর্ঘতম সহায়ক নদীটির নাম কি বলবো আমরা, বরাকর নদী। এই বরাকর নদীটির ওপরেই কিন্তু তোমার তিলায়া বাঁধ নির্মাণ করা হয়েছিল ঝাড়খণ্ডে 1953 সালে। এটাও লিখে রাখো যে তিলায়া বাঁধটা আছে ঠিক এখানে। কত সালে নির্মাণ করা হয়? 1953 সালে তিলায়া বাঁধ নির্মাণ করা হয়, যেটা দামোদরের সহায়ক নদী বরাকর নদীর ওপরে অবস্থিত তিলায়া বাঁধ। তাহলে তিলায়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত বলবো আমরা, বরাকর নদীর ওপর। বরাকর নদীর ওপর কোন রাজ্যে অবস্থিত, তাহলে বলবো আমরা ঝাড়খণ্ডে অবস্থিত। তারপরে চলে আসো, যখন বরাকর নদীটা উৎপত্তি হয়ে আসছিল, এসে যখন তোমার কোথায় ঝাড়খণ্ডে আসে, এসে তোমার ঠিক ঝাড়খণ্ডের এই যেখানে এসে তোমার দামোদর নদীর সাথে মিশে যায়। তার যেখানে দামোদর নদীর সাথে মেশে তার ঠিক পাশেই রয়েছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের আসানসোল। তাহলে যদি এখানে ঠিক রয়েছে আমাদের আসানসোল। তাহলে যদি তোমাদের কোশ্চেন দেয় যে আসানসোল কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কি লিখবে আনসার, যে দামোদর নদীর তীরে। কারণ দামোদর নদীটা হচ্ছে এটা, আর দামোদর নদীর এখানেই অবস্থিত আসানসোল। আর এখানে রয়েছে কি আমাদের মাইথন বাঁধ। তাহলে মাইথন বাঁধ কোন নদীর তীরে বলবো আমরা, বরাকর নদীর ওপর অবস্থিত। এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে মাইথন বাঁধ কোন নদীর ওপর, বরাকর নদীর ওপর। কোন রাজ্যে আছে? ঝাড়খণ্ডে আছে। ঠিক ক্লিয়ার? এবার চলে আসো, এখানে রয়েছে পাঞ্চেত বাঁধ। কোনটা কোন নদীর ওপর? দামোদর নদী। এটা হচ্ছে আমাদের দামোদর নদী। এই দামোদর নদীর ওপরেই অবস্থিত এখানে পাঞ্চেত বাঁধ। তাহলে যদি তোমাদের কোশ্চেন দেয় যে পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, কি বলবো আমরা, দামোদর নদীর ওপর অবস্থিত। এবার চলে আসে এই যে এখান থেকে আসছে আমাদের কোনার নদী। কোন নদী?
কোনার, এই কোনার নদীর ওপরই অবস্থিত আমাদের কোনার বাঁধ। যে কোনার বাঁধটা কোথায় আছে? এখানে আমাদের ঝাড়খণ্ডে আছে। যে কোনার বাঁধটা নির্মাণ করা হয় তোমার 1955 সালে। তাহলে যদি কোশ্চেন দেয় যে কোনার বাঁধ বা কোনার ড্যাম নির্মাণ করা হয় কবে, কি বলবো আমরা? 1955 সালে। কোথায় আছে? ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডের কোথায় আছে যদি লিখে নিতে চাও লিখতে পারো যে ঝাড়খণ্ডের হাজারিবাগে রয়েছে। হাজারিবাগ, হাজারিবাগে রয়েছে তোমার। হাজারিবাগ কি জেলা? হাজারিবাগ জেলাতে অবস্থিত আমাদের এই কোনার বাঁধ। ঠিক এই যে নদী আর একটা এসে এখানে তেনুঘাট নদী, তাহলে এই তেনুঘাট নদীর ওপরেই কিন্তু আবার তেনুঘাট বাঁধও রয়েছে। তাহলে এখান থেকেও যদি কোশ্চেন দেয় যে তেনুঘাট বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, তাহলে কি বলবো? এটাও কিন্তু তোমাদের এসএসসি এক্সামে কিন্তু কয়েকবার এসেছে যে তেনুঘাট বাঁধ কোন নদীর ওপর অবস্থিত। তাহলে কি বলবো আমরা? তেনুঘাট নদীর ওপর। আর তেনুঘাট নদী কার সহায়ক নদী? তাহলে বলবো আমরা যে দামোদরের সহায়ক নদী হলো কি? তেনুঘাট নদী। ক্লিয়ার হয়েছে? তাহলে কি কি জানলাম বাঁধ আপাতত? যে তেনুঘাট বাঁধ, কোনার বাঁধ, তিলায়া বাঁধ। এই তিলায়াটা কিন্তু বহুবার এক্সামে এসেছে, যেটা 1953 সালে নির্মাণ করা হয়েছিল। তারপরে এখানে জানলাম কি? মাইথন বাঁধ। তারপরে এখানে জানলাম আমরা পাঞ্চেত বাঁধ। তাহলে এই গেল দামোদর নদীর ওপর মুখ্য প্রধান কতগুলি বাঁধ। অর্থাৎ মনে রাখবে দামোদরের ওপর প্রধান টোটাল 8টি প্রধান প্রধান বাঁধ রয়েছে, যার ম্যাক্সিমাম তোমাদের এখানে বলে দেওয়া হলো। তাহলে এবার দেখো এই যে দামোদর নদীটা বয়ে আসছিল, এসে কোথায় এসে মিশেছে? আমাদের হুগলি নদীতে। তাহলে হুগলির কোথায়? আমাদের কলকাতাতে। তাহলে কলকাতার কাছে এসে হুগলি নদীতে গিয়ে দামোদর নদীটি মিশে যায়। তারপরে এই হুগলির জল, এই যে হুগলি নদী দেখছো, এই হুগলির জল চলে যাচ্ছে কোথায়? গঙ্গা নদীতে। আর গঙ্গার জল টোটাল চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। ক্লিয়ার হয়েছে? এই টোটাল গেল দামোদর নদী সম্বন্ধে। এবার আরো একটু দুই একটা নদী সম্বন্ধে জেনে নাও। যেমন রয়েছে কি? দ্বারকেশ্বর নদী। তাহলে এই গেল দ্বারকেশ্বর নদী আসছে। আর এই হচ্ছে শিলাবতী নদী। তাহলে শিলাবতী নদী আর দ্বারকেশ্বর নদী দুটো একসাথে হয়, অ্যাড হয়ে তোমার দেখো সব দামোদর নদীতে গিয়ে জল মিশে যায়। তাহলে এই সমস্ত জল গিয়েও কিন্তু দামোদরে যাচ্ছে। আর দামোদরের জল চলে যাচ্ছে কোথায়? আবার হুগলি নদীতে। ঠিক তারপরে রয়েছে যে কংসাবতী নদী। কংসাবতী নদী আর এই দিক থেকে আসছে আমাদের কেলেঘাই নদী। সরি, এই কংসাবতী নদী আর এই কেলেঘাই নদী, দুটো নদী যেখানে অ্যাডজাস্ট হয়েছে, তারপরের থেকে হলদি নদীর নাম নিয়ে নদীটি হুগলি নদীতে গিয়ে মিশে যায়। তাহলে এখান থেকে কি জানবো? যে যদি কোশ্চেন তোমাদের দেয় যে হলদি নদী কোন দুটি নদীর সংযোগস্থলকে বলা হয়, তাহলে কি বলবো আমরা? কংসাবতী নদী আর কেলেঘাই নদী, এই দুটো নদীর সংযোগস্থল হলদি নদী নামে পরিচিত। আর এখান থেকেও কিন্তু তোমাদের ডব্লিউবিপি এক্সামে কিন্তু একবার কোশ্চেন এসেছিল যে মুকুটমণিপুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত। তাহলে কি বলবো আমরা? মুকুটমণিপুর বাঁধ অবস্থিত ঠিক এখানে, যেটা কোথায় আছে? আমাদের কংসাবতী নদীর ওপরে অবস্থিত মুকুটমণিপুর বাঁধ। এই গেল আমাদের টোটাল দামোদর নদী সম্বন্ধে, যা তোমাদের এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট। টোটাল যাবতীয় যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যা এক্সামে আসার মতো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হলো। তোমরা আশা করি অবশ্যই খাতায় নোটস করে নিয়েছো, যারা করোনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। চলো তাহলে এবার জানবো আমরা পরবর্তী নেক্সট নদী সম্বন্ধে। তাহলে এখান থেকে আমরা দামোদর নদী শেষ করেছি। এবার জানবো দামোদর নদীর পরে রয়েছে দেখো আমাদের এখানে মহানদী। তাহলে মহানদী বলে সবাই এবার হেডিং করে দাও। আমরা মোস্ট প্রধান যে নদীগুলি আছে, যেগুলি থেকে এক্সামে কোশ্চেন আসার সম্ভাবনাটা বেশি থাকে, সেগুলো সম্বন্ধে জানবো আগে। তাহলে দেখো পরের এই ঠিক ঝাড়খণ্ডের নিচে রয়েছে আমাদের এখান দিয়ে ছত্তিশগড়। তাহলে এই ছত্তিশগড়ের নিচে রয়েছে আমাদের ছত্তিশগড় রায়পুর জেলা। তাহলে এখানে কি রয়েছে? আমাদের রায়পুর জেলা। রায়পুর জেলা। তাহলে ছত্তিশগড়ের রায়পুর জেলার দণ্ডকারণ্য পর্বত বা তোমরা দেখতে পারো অন্য কোনো জায়গায় দেখবা সিহাবা বলে লেখা আছে, হয় সিহাবা লেখো, না হলে দণ্ডকারণ্য পর্বত লেখো। তাহলে সিহাবা থেকে উৎপত্তি হয়েছে তোমার কি? মহানদী এখান থেকে উৎপত্তি যখন মহানদী হয়ে উঠছে, দেখো এই মহানদী উৎপত্তি হয়ে কোথায় এসছে? বঙ্গোপসাগরে। তাহলে মহানদী উৎপত্তি হয়ে কোথায় গিয়ে পতিত হয়? আমাদের বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? মহানদী ছত্তিশগড় থেকে উৎপত্তি হয়ে চলে গেছে তোমার কোথায়? উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড দিয়ে সোজা আমাদের বঙ্গোপসাগরে কিন্তু মিশে যায়। তাহলে এই গেল মহানদী। এবার মহানদীর কয়েকটি উপনদী সম্বন্ধে আমরা জানবো।
সবাই কিন্তু খাতায় কিন্তু প্রপার নোটস করে নেবে। দেখো টোটালটাই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের দেওয়া হচ্ছে, যা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আশা করা যায় এর বাইরে তোমাদের থাকতে পারে না। তাহলে মহানদী কি কি জানবো আমরা? মহানদীর সহায়ক নদী বলে তোমরা সবাই হেডিং করো যে কি কি সহায়ক নদী আছে। যে সহায়ক নদীগুলো কিন্তু এসএসসি, সিএইচএসএল বা সিজিএল এর জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট। 2022-23-এও কিন্তু এই মহানদী সহায়ক নদী থেকে কোশ্চেন এসেছে। তাহলে কি কি নদী লিখবো? প্রথমে লেখো শিবনাথ, শিবনাথ, মান, তেল, হাসদেব, ইব। তাহলে এই গেল মহানদীর সহায়ক নদী। যদি তোমাদের মহানদী সহায়ক নদীর নাম বলে তাহলে দেখো কজনই বা জানো যে শিবনাথ মহানদী সহায়ক নদী, মান্ড মহানদী সহায়ক নদী, তেল, তেল বলো নদী আছে, হ্যাঁ অবশ্যই মহানদী সহায়ক নদী, হাসদেব, তারপরে ইব, এগুলো গেল মহানদীর সহায়ক নদী। এই মহানদীর ওপরে কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম যে নদী বাঁধ, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী বাঁধ যাকে বলা হয় কি হীরাকুদ বাঁধ। তাহলে যদি কোশ্চেন দেয় তোমাদের যে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, তাহলে কি বলবে তোমরা? এই মহানদীর ওপরেই কিন্তু হীরাকুদ বাঁধ অবস্থিত। কার উপরে অবস্থিত? মহানদীর ওপরেই কিন্তু হীরাকুদ বাঁধ অবস্থিত। তাহলে যদি বলে তোমাদের হীরাকুদ বাঁধ কোন নদী, বলবে মহানদী। এই হীরাকুদ বাঁধের দৈর্ঘ্য লিখে রাখো 4.8 কিলোমিটার বা প্রায় 5 কিলোমিটার। দেখো এতটাই লম্বা, এর জন্য এটা বিশ্বের মধ্যে দীর্ঘতম সব থেকে বড় নদী বাঁধ এবং ভারতের মধ্যে তো অবশ্যই। তাহলে যদি এখান থেকে শুধু কোশ্চেন দেয় যে ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কি, তাহলে কি বলবো আমরা? হীরাকুদ বাঁধ। অথবা বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী বাঁধের নাম কি, বলবো হীরাকুদ বাঁধ। এই হীরাকুদ বাঁধের বদ্বীপে দেখো পূর্ব ভারতে যে কটা নদী আছে তার মধ্যে ম্যাক্সিমাম নদী কিন্তু ডেল্টা তৈরি করে বা বদ্বীপ গঠন করে। ডেল্টা কি? নদী যখন দেখো ওপর থেকে বয়ে আসে, বয়ে আসার সময় যত নুড়ি বালি পাথর সমস্ত কিছু বয়ে নিয়ে আসে, বয়ে নিয়ে এসে কি করে এই পারে ধারে কি করে সমস্ত নুড়ি বালি পাথরগুলো কি হয় আস্তে আস্তে, কারণ এদিক কি সমতল জায়গা, যেখানে সমস্ত কিছু নুড়ি বালি পাথরগুলো সব কিছু জমা করে এই মোহনা এখান থেকে কি করে তোমার বদ্বীপ সৃষ্টি করে। আর এই মহানদীর বদ্বীপে কিন্তু ভারতের যে দীর্ঘতম তোমার লবণাক্ত হ্রদ রয়েছে, যাকে লবণাক্ত হ্রদ যেটা তোমরা জানো চিল্কার হ্রদ, যেটা কিন্তু এই মহানদীর এখানেই কিন্তু অবস্থিত। তাহলে এই গেল মহানদী সম্বন্ধে প্রধান তথ্য, যা তোমাদের এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এবার জানবো মহানদীর পরে আমরা লিখবো কি? গোদাবরী। চলো হেডিং করে দাও এবার গোদাবরী নদী। সবাই হেডিং করো গোদাবরী নদী। তাহলে এই সাইড দিয়ে রয়েছে কি আমাদের মহারাষ্ট্র, তাই না? এখানে রয়েছে আমাদের মহারাষ্ট্র, একটু নিচে টেনে দাও, মহারাষ্ট্র ধরো এখানে রয়েছে। জাস্ট তোমরা বোঝো, তোমাদের বোঝানোর জন্য জাস্ট শুধু ফ্রি হ্যান্ড একটা ম্যাপ এঁকে দেওয়া। তাহলে এখানে রয়েছে আমাদের মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র থেকে তোমার উৎপত্তি হয়েছে তোমার এই গোদাবরী নদী। কোন নদী? কি বললাম? গোদাবরী নদী। মহারাষ্ট্রের কোথা থেকে উৎপত্তি হয়েছে? লেখো মহারাষ্ট্রের ত্রিম্বক মালভূমি থেকে। কি নাম বললাম? ত্রিম্বক মালভূমি থেকে, যেটা মহারাষ্ট্রের নাসিক জেলার কাছে অবস্থিত। কোন জেলার কাছে বললাম? নাসিক জেলার কাছে অবস্থিত। মহারাষ্ট্রের নাসিক জেলার কাছে অবস্থিত ত্রিম্বক মালভূমি থেকেই গোদাবরী নদী উৎপত্তি হয়। তাহলে এই গোদাবরী নদী এখান থেকে মহারাষ্ট্রে উৎপত্তি হয়ে সোজা চলে গেছে কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। বোঝা গেল এর পতনের স্থল। তাহলে এবার যেন এই যে গোদাবরী নদী, আগে তো গোদাবরী নদী লেখো, একটা দুই একটা ফ্যাক্ট বলে লিখে নাও যে গোদাবরী নদী তোমার প্রায়দ্বীপীয় ভারতের সব থেকে দীর্ঘতম নদী। গোদাবরী নদী কি বললাম? প্রায়দ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য তুমি লিখে রাখতে পারো 1465 কিমি, যার দৈর্ঘ্য। তাহলে গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? 1465 কিমি, যেটা পুরো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এর থেকে বড় নদী আর দক্ষিণ ভারতে কোথাও নেই। এর জন্য এই নদীকেই দক্ষিণের বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের বৃদ্ধ গঙ্গা বলা হয়। যদি কোশ্চেন দেয় তোমাদের এক্সামে যে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নদী কাকে বলে, তাহলে কি বলবো আমরা? এই গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা যেটাই বলো সেটাই কিন্তু গোদাবরীর নামে আসবে আনসার। চলো তাহলে এবার দেখো এই যে গোদাবরী নদী, এর সহায়ক নদী আছে কিছু। তাহলে বা আমরা এবার এর সহায়ক নদীগুলো সম্বন্ধে জেনে যাব যে গোদাবরী নদীর কি কি সহায়ক নদী আছে। তাহলে প্রথমে লেখো পেনগঙ্গা। সহায়ক নদীগুলো কিন্তু তোমরা মনে রাখবে, যারা বিশেষ করে এসএসসি, সিজিএল বা সিপিও
এক্সামে বসবে বলে আশা করে আছো। যাদের স্বপ্ন আছে যে আমরা এসএসসি সিজিএল সিপিও করবো, তাদের জন্য তো এই ভিডিওটি অতি রামবান হতে চলেছে। দেখো পেন গঙ্গা, তারপরে লেখো ওয়েন গঙ্গা, ওয়েন গঙ্গা, তারপরে লেখো ওয়ার্ধা, তারপর লেখো মঞ্জিরা, মঞ্জিরা, তারপর লেখো ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী, তারপর লেখো পুনা, তারপর লেখো প্রবরা, তারপর লেখো প্রাণহিতা। এই গেল গোদাবরী নদীর প্রধান প্রধান সহায়ক নদী। আর একবার শুনে নাও, প্রথমে কি বলো আমি, পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, ওয়ার্ধা, তারপরে মঞ্জিরা, ইন্দ্রাবতী, পুনা, প্রবরা, তারপরে হচ্ছে প্রাণহিতা। এ কটায় গেল গোদাবরী নদীর প্রধান প্রধান সহায়ক নদী। এবার জানবো, এই যে দেখছো সহায়ক নদী গেল, এবার এই সহায়ক নদীগুলোর ওপরেই কিন্তু অনেক বাঁধ অবস্থিত, যে বাঁধগুলি কিন্তু তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বা এক্সামে বাঁধ থেকেও কিন্তু কোশ্চেন থাকবে একটা। তাহলে প্রথমে লিখবো আমরা যে গোদাবরী নদী, নদীর ওপর লেখো, একটু মুছে দিই আগে। চলো লেখো যে সিঙ্গুর বাঁধ, 1 নম্বর স্টার মার্কস দিয়ে লিখবে সবগুলো কিন্তু সিঙ্গুর। এগুলো কিন্তু তোমরা খুঁজেও পাবে না, কিন্তু যে সিঙ্গুর বাঁধ যদি এক্সামে আসে কোনো বুকসে কিন্তু খুঁজে পাবে না। যে সিঙ্গুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, সিঙ্গুর বাঁধ ও দিয়ে বা কমা দিয়ে লেখো নিজাম সাগর বাঁধ। কি বললাম, নিজাম সাগর বাঁধ। সিঙ্গুর বাঁধ ও নিজাম সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তাহলে কি বলবো আমরা, ওই মঞ্জিরা নদীর ওপর। কোন নদী? মঞ্জিরা, মঞ্জিরা নদীর ওপর। কোথায় আছে? তেলেঙ্গানাতে। এটাও লিখে রাখবে, তেলেঙ্গানাতে অবস্থিত, তেলেঙ্গানা। তাহলে সিঙ্গুর বাঁধ কোন নদীর ওপর? মঞ্জিরা নদীর ওপর। যে মঞ্জিরা কার শাখা নদী? গোদাবরীর শাখা নদী। অথবা দিতে পারে যে নিজাম সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কি বলবো, মঞ্জিরা নদীর ওপর অবস্থিত। নেক্সট পরবর্তী লেখো পোলাভরম বাঁধ, পোলা ভরম, নাও পোলাভরম বাঁধ। তাহলে পোলাভরম বাঁধ কোথায় আছে আমাদের? বা পোলাভরম জলবিদ্যুৎ প্রকল্প বলতে পারে এটাকে, জলবিদ্যুৎ। আর এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল সিজিএল এ, যে জলবিদ্যুৎ বা সমস্ত রেলওয়ে এক্সামে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইসব জিকে গুলো। দেখো পোলাভরম বাঁধ, পোলাভরম জলবিদ্যুৎ প্রকল্প যদি দেয় কোন নদীর ওপর অবস্থিত, তাহলে কি বলবো আমরা, যে গোদাবরী নদীর ওপর। কোন নদী? গোদাবরী। এটা ডাইরেক্ট লিখবে গোদাবরী নদীর ওপর। কোথায় আছে এটা? এটা লেখো অন্ধ্রপ্রদেশে আছে। তাহলে অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীর ওপরেই কিন্তু পোলাভরম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়। তারপরে আবার লেখো, পরে একটি স্টার্স দিয়ে লিখে রাখো পৈথান বাঁধ, পৈথান। যদি প্রশ্ন দেয় যে পৈথান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত, তাহলে কি বলবো আমরা, পৈথানও তোমার গোদাবরী নদীর ওপর অবস্থিত। পৈথান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদী? গোদাবরী নদী। কোথায় আছে? বলবে মহারাষ্ট্রে। তাহলে দেখো পৈথান কোথায় আছে আমাদের? মহারাষ্ট্রতে রয়েছে পৈথান। পরের লেখো জায়ক বাড়ি, জায়ক বাড়ি, জায়কবাড়ি বাঁধ কোথায় আছে? জায়কবাড়ি বাঁধ এটা কোন নদী? এটাও তোমার গোদাবরী নদী। আচ্ছা এখানে শর্টে লিখে দিচ্ছি আমি, গোদাবরী, এটাও লিখে নাও গোদাবরী। তাহলে গোদাবরী নদীর ওপরে কিন্তু জায়কবাড়ি বাঁধ কোথায় অবস্থিত? জায়কবাড়ি বাঁধ অবস্থিত। এটা কোথায় আছে? এটাও আমাদের রয়েছে মহারাষ্ট্রতেই রয়েছে। প্রতিটাই কিন্তু তোমাদের মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে তোমাদের এসেছে সেখান থেকেই কিন্তু প্রত্যেকটি এমসিকিউ এখান থেকে কোশ্চেন কালেক্ট করা। তা তোমরাও কিন্তু সবকটি কিন্তু লিখে নেবে যে জায়কবাড়ি বাঁধ কোন নদীর ওপর? গোদাবরী নদীর ওপর। পরের লেখো কালেশ্বরম, কালেশ্বরম লিফট, কালেশ্বরম লিফট জলবিদ্যুৎ প্রকল্প। কালেশ্বরম লিফট জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? গোদাবরী নদীর ওপর। কোথায়? তা লিখবে যে তেলেঙ্গানাতে আছে এটা, কালেশ্বরম, তেলেঙ্গানা। তাহলে এইগুলো গেল টপ টপ তোমাদের প্রশ্ন, যে গোদাবরী নদীর ওপর এতগুলো আমাদের প্রকল্প রয়েছে কি কি। আর একবার দেখে নাও, সিঙ্গুর বাঁধ বা নিজাম সাগর বাঁধ,
পোলাভরম জলবিদ্যুৎ প্রকল্প যেটা অন্ধ্রপ্রদেশে, কৈথান আছে, কৈথান জলবিদ্যুৎ প্রকল্প গোদাবরী নদী কোথায় আছে? মহারাষ্ট্রে। জায়কবাড়ি বাঁধ কোথায় আছে? গোদাবরী নদী মহারাষ্ট্রে। কালেশ্বরম লিফট বা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? আমাদের তেলেঙ্গানাতে, গোদাবরী নদীর ওপরে অবস্থিত। আরো একটি লিখে নাও, করিঙ্গা সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, যেটা তোমাদের রিসেন্টলি সিজিএল পরীক্ষায় এসেছিল। করিঙ্গা, করিঙ্গা সুন্দর, সুন্দর ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ। তাহলে যদি কোশ্চেন দেয় তোমাদের যে করিঙ্গা সুন্দর ম্যানগ্রোভ বন কোথায় আছে, তাহলে কি বলবো আমরা? করিঙ্গা সুন্দর ম্যানগ্রোভ বন আছে আমাদের, নদী তো একই, গোদাবরী নদী, কিন্তু আছে কোথায়? আছে এটা অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ। তাহলে এটাও কিন্তু টপ প্রশ্ন। আর এবং রিসেন্ট তোমাদের এই কোশ্চেনটা সিজিএল এসেছিল যে করিঙ্গা সুন্দর ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত, কি বলবো আমরা? অন্ধ্রপ্রদেশে। কোন নদীর তীরে অবস্থিত, কি বলবো আমরা? গোদাবরী নদীর তীরে অবস্থিত। এছাড়া আরো একটা লিখে নাও তোমরা, আরো একটা লেখো, হ্যাভলক বিচ, সাইডে এখানে লিখে দিচ্ছি, দেখো, হ্যাভলক, হ্যাভলক ব্রিজ। এই হ্যাভলক ব্রিজ যেটাকে তোমার পূর্বে কি নাম ছিল? এটাই পূর্বে নাম ছিল তোমার গোদাবরী ব্রিজ, গোদাবরী ব্রিজ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে হ্যাভলক ব্রিজের পূর্ব নাম কি ছিল, কি বলবো আমরা? গোদাবরী ব্রিজ। তাহলে এটা আছে কোথায়? এটা আছে আমাদের অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ। এই গেল টপ টপ প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে। এবং দেখো এই কটা এতগুলো কোশ্চেন কিন্তু তোমরা কোথাও খুঁজে পাবে না, খুঁজেও। তা প্রতিটা কোশ্চেনেই কিন্তু তোমাদের এক্সামের থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। তোমাদের দরকার কি? সাথে থাকা এবং সাপোর্ট করা, যাতে তোমাদের পরবর্তী ক্লাসে আমি এর থেকে আরো নেক্সট পরবর্তী ভিডিওতে আরো বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি তোমাদের ভিডিও দেওয়ার বা তথ্য দেওয়ার চেষ্টা করব। দরকার তোমাদের সাপোর্ট, এবং তোমরা বন্ধুদের মধ্যে কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে দিও, আর একটি লাইক করে দিও, লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলো না। এটি তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, কারণ তোমাদের মোটিভেশনে আমরা আরো বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। যাই হোক বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।